নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ দেখে নেব আমরা কেন গ্যাস ওভেনের উপর আটা ছড়াবো এবং গরম তাওয়ার উপরে কেন আমরা টিপ রাখবো এবং কেন আমরা এইভাবে সাবানের মধ্যে পেরেক ফোটাবো। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে আমরা যখন টিপ কিনে আনি, দেখবেন আমরা মহিলারা না টিপ পরতে খুব পছন্দ করি, অনেকটা করে টিপ কিনে রেখে দিই। রেখে দেওয়ার পর সেই টিপগুলো যখন আমরা দীর্ঘদিন ধরে পরি, দেখবেন এখন যেহেতু বর্ষার সময় এই সমস্যাটা বেশি হয়। টিপ যখন তুলি না, টিপের মধ্যে ওই যে টিপের পাতার সাদা সাদা এই যে কাগজটা উঠে চলে আসে। তো এই যে একটা সমস্যা, বড্ড সমস্যা এটা। এই সমস্যার কারণে আমরা কিন্তু টিপকেও ভালোভাবে তুলতে পারি না, মানে তুললেও ওই কাগজটা লেগে আসে আঠার মধ্যে, তখন কপালে দিলে কিন্তু সেই কপাল থেকে ঝরে পড়ে যায়। এই আঠাটা খুব ভালো থাকে না, তার জন্য কপালেও কিন্তু খুব ভালো এটা স্টে করে না, এটা বারবার নিচে খুলে পড়ে যায়। তো এই যে একটা সমস্যা আমাদের টিপ যারা পরি তাদের জন্য, তো তাদের জন্য কিন্তু ছোট্ট একটা উপায় নিয়ে এসেছি, যার ফলে যাদের এই টিপের নিচের কাগজটা টিপের আঠায় লেগে যাচ্ছে, তাদের কিন্তু এই সমস্যাটা আর হবে না। তো আমরা অনেক সময় রুটি তৈরি করার পর দেখবেন তাওয়াটা গরম থাকে, রুটি তৈরি করা হয়ে গেছে, সেই গরম তাওয়াটার উপরে, অথবা রুটি তৈরি করছেন না সেক্ষেত্রে একটু গরম করে নেবেন তাওয়াটা, গরম করে আগুনটা কিন্তু অফ করে দেবেন, অফ করে টিপের পাতা ওর উপরে রেখে দেবেন কিছু সময়ের জন্য। এইভাবে কিছু সময়ের জন্য টিপের পাতা যদি গরম তাওয়ার উপরে রাখতে পারেন, তাহলে যে সুবিধাটা হবে আমি বলছি। তো বন্ধুরা, দেখবেন টিপের নিচে যে কাগজটা লেগে যাচ্ছে, যে একটা প্রবলেম, এই প্রবলেম থেকে রেহাই পাবেন। এই গরমটা লাগার কারণে এই আঠাটা না একটু গলতে শুরু করবে, যার ফলে আঠার ভেতরে যে কাগজগুলো লেগে যাচ্ছে সেটা কিন্তু ওই টিপের পাতার মধ্যেই সেট হয়ে থেকে যাবে। তো আমি এখন টিপ তুলেও দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এবার কিন্তু টিপের নিচে আর কোনো কাগজ লেগে নেই। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারাও ট্রাই করেন, দেখবেন অনেকটা উপকার পাবেন। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে নিয়ে একটা সাবান। এই সাবান আমরা কিন্তু গায়ে মাখি, আবার অনেকে ওয়াশ বেসিনের কাছে এই সাবানটা রেখে দেন। তার কারণ কি, অনেকে কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ওয়াশ করতে খুব একটা পছন্দ করে না, সাবানটাই ব্যবহার করতে পছন্দ করে। সেক্ষেত্রে এই সাবানটাকে আমরা যদি এরকম ওয়াশ বেসিনের উপরে রেখে দিই, সেক্ষেত্রে সাবানটার নিচের যে অংশটা বারবার করে গলতে থাকে, আবার অনেক সময় বারবার এখান থেকে পড়েও যায়, স্লিপ করে নিচের দিকে পড়ে যায়। আর সাবানটা যেখানে রাখি সেই জায়গাটা তো সাবান গলতে থাকে, এই জন্যে এই ওয়াশ বেসিনের এই জায়গাটাও কিন্তু, মানে যেখানে সাবানটা রাখা হয় সেখানে সাদা সাদা একটা দাগ পড়ে যায়। তো এই যে একটা সমস্যা, তো এই সমস্যার মধ্যেই যাতে না পড়তে হয়, আমরা কি করব, দেখবেন সাবানের কেসের মধ্যেও যদি ওখানে রেখে দিই না, তবেও কিন্তু সে সাদা একটা দাগ থেকে যায়। তো আমরা কি করব, নিয়েছি এখানে বেশ কিছুটা পেরেক। তো আপনারা পেরেক নিতে পারেন অথবা টুথপিক নিতে পারেন, যেটা দিয়ে আপনাদের কাজটা সহজ হবে সেটাই আপনারা নেবেন। তো আমি এখানে কিন্তু আবার সেফটি পিনও নিয়েছি। সেফটি পিনের সাহায্যেও কিন্তু আপনারা কাজটা করতে পারেন। কি করবেন, আপনারা এইভাবে একটা সুতো নিয়ে নেবেন, সুতোর থেকে বেশ কিছুটা সুতো বের করবেন, আর এইভাবে পেরেক দিয়ে সাবানের মাথার দিকে এইভাবে ছিদ্র করে দিতে হবে। ছিদ্রটা আমরা কেন করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে পেরেক দিয়ে নিলাম, আবার টুথপিক দিয়েও এটাকে ছিদ্র করা যাবে বেশ ভালোভাবে। এইভাবে ছিদ্র করার পর আমরা যে সুতোটা নিয়েছি, সেই সুতোটাকে এই ছিদ্রর মধ্যে দিয়ে আটকে দিতে হবে। আটকে কেন দেব, যেহেতু সাবানটা বারবার জল লাগার কারণে গলতে শুরু করে, তো সাবান যদি গলে যায়, সেক্ষেত্রে যে সাবানটা আমাদের 2 সপ্তাহ যেত, সেই সাবানটা 1 মাসেই, মানে 1 সপ্তাহের মধ্যেই ফুরিয়ে যায়। তো বন্ধুরা, এই যে একটা সমস্যা, সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্যই কিন্তু আজকের এই টিপসটা। আমি এখানে সুতো নিয়েছি, সুতোটাকে কী করলাম, এই ছিদ্রর মধ্যে দিয়ে ভরে দেবো টুথপিকের সাহায্যে, পেছন দিকে যাতে সুতোটা উঠে যায় এই জন্য ঢুকিয়ে নিচ্ছি। এইবার এই যে সুতোটাকে আমরা কিন্তু বেশ কিছুটা সুতো কেটে এখানে গিট দিয়ে নেব। গিটটা দিয়ে এটা কি করব, অনেক সময় দেখবেন ওয়াশ বেসিনের কাছে আমরা সাবানটা রেখে দিলে যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা কিন্তু আর হবে না। তার জন্য আমাদের করতে হবে কি, এখানে একটা হ্যাঙ্গিং সিস্টেম করে নিচ্ছি। এই দড়িটা দিয়ে এটা যাতে আমরা খুব ভালোভাবে একটা জায়গায় ঝুলিয়ে রাখতে পারি। আমরা এইভাবে ওয়াশ বেসিনের কাছে যখন চলে গিয়ে এই সাবানটা দিয়েই হাতটা ধুচ্ছি, হাতটা ধোয়ার পর এই সাবানটাকেই কিন্তু আমরা ওয়াশ বেসিনের উপরে রেখে দিই। তো এইভাবে রাখতে গেলেই কিন্তু তখন সাবানটা ভিজে ভিজে থাকে, বারবার জল লাগে, তো সাবানটা তাড়াতাড়ি গলে যায়, অনেকটা টাকা পয়সা আমাদের খরচা হয়। যেখানে 2 সপ্তাহ যেত সেখানে 1 সপ্তাহ যাচ্ছে। তো কী করবে, দড়ি সিস্টেমটা করে আমরা যদি কলের উপরে এইভাবে ঝুলিয়ে রাখতে পারি, তাহলেও কিন্তু সাবানটা অনেকটা শুকনো থাকবে। আপনারা যদি মনে করেন এটা করবেন না, দেখতে খারাপ লাগবে, সেক্ষেত্রে একটা কাজ করবেন, এই ধরনের ওয়াশ বেসিনের উপরে কোনো একটা কর্নারে হোক, বাথরুমের মধ্যে যদি কোনো পেরেক ঢুকানো থাকে, সেখানে
কিংবা এই যে যে হ্যাঙ্গিংয়ের জায়গাটা আছে এখানে সাবানটা ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে সাবান থেকে সম্পূর্ণ জল নিচে ঝরে পড়বে, সাবানটা শুকনো থাকবে, অনেকটা দিন পর্যন্ত সাবানটা স্টে করবে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি আটা। বন্ধুরা আমরা দেখবেন যখন রুটি তৈরি করি বেলন চাকির পাশ দিয়ে অনেকটা রুটি মানে আটা পড়ে যায়। তো এই যে আটাটা মানে রুটি বেলছি, বেলার সময় যে একটু একটু আটা দিই না, সেটা চারি সাইড থেকে পড়ে যায়, সেই আটাগুলো আমরা ঝাঁটিয়ে একটা জায়গায় ফেলে দিই। তো বন্ধুরা ফেলে না দিয়ে একটা বাটিতে কিন্তু তুলে রাখবেন, দেখবেন কি কাজে আসে। রান্না করার পর গ্যাস ওভেনের উপর কিন্তু প্রচুর তেলচিট পড়ে যায়, সে রান্নাবান্নার যে তেল মশলা সবটা পড়ে। তো যখন এরকম তেলচিট পড়ে, এটা দিয়ে আমরা যদি কিচেন টাওয়াল দিয়ে এটা মুছতে যাই, সেক্ষেত্রে আমাদের কিচেন টাওয়ালটা পুরো তেলচিট হয়ে যায়। তো প্রতিদিন কিন্তু ওটাকে সার্ফ সাবান দিয়ে মেজে ঘষে পরিষ্কার করতে হয়, গরম জলে ধুতে হয়। তো এই সব ঝামেলা করার আগে মানে না করে আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন। সেই বাদ দেওয়া যে আটা, সেই বাদ দেওয়া আটা দিয়েই আমাদের গ্যাস ওভেনটা নতুনের মতো চকচকে করে নিতে পারি। কিভাবে করতে হবে, এবার এই যে আটা নিয়ে আমরা পুরো গ্যাস ওভেনের উপর ছড়িয়ে দেব। বন্ধুরা এইভাবে গ্যাস ওভেনের উপরে আটাটা যদি ছড়িয়ে দিতে পারেন, আটা কিন্তু যে কোনো তেলকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। এবার এই যে ছিটিয়ে দিচ্ছি, এর মধ্যে যে তেলগুলো লেগে আছে সেই তেলগুলো কিন্তু আটা অলরেডি অ্যাবজর্ব করা শুরু করেছে। এইবার আমরা আটাটা ছড়ানো হয়ে গেলে এইভাবে কিছু সময় 2 মিনিট কি 1 মিনিট রেখে দিতে হবে। আপনারা যদি খুব ব্যস্ত থাকেন, রাখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে তখনই কাজটা করবেন, দেখবেন উপকার পাবেন। এইবার এটাকে হাত দিয়ে এইভাবে রাউন্ড গোল মানে এই যে গোল 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 করে আমাদের ঘষতে হবে। এই যে রাউন্ড করে যখন ঘষার পর দেখবেন এর মধ্যে যে তেল চিট ছিল সেই তেল চিট সমস্তটাই এই আটার মধ্যে মিশে যাচ্ছে। আমি হাতটা একবার উঁচু করে দেখিয়ে দিচ্ছি আটার মধ্যে কতটা তেল এখানে লেগে গেছে। এইভাবে আপনারা যদি হাত দিয়ে একটু ঘষে নেবেন, ঘষে নেওয়ার পর এই আটাগুলোকে এখান থেকে ফেলে দেবেন। আটাগুলোকে এখান থেকে কিন্তু ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর হাত দিয়ে এক জায়গায় করবেন, এক জায়গায় করে করে এটাকে ফেলা যাবে। দেখতে পাচ্ছেন আটার মধ্যে কতটা তেল। তো এই যে এইভাবে এই যে একটা জায়গায় করব, এই আটার গুঁড়োগুলো করে আমি এটাকে কিন্তু ফেলে দেব। ফেলে দিয়ে আপনারা নিয়ে নেবেন একটা শুকনো কাপড়ের সাহায্যে এই গ্যাস ওভেনটা একটু ভালো করে মুছে নেবেন। বন্ধুরা বিশ্বাস করেন, গ্যাস ওভেনটা সেই নতুন অবস্থায় যেমন চকচকে ঝকঝকে ছিল ঠিক তেমন চকচকে ঝকঝকে হয়ে যাবে। আমি একটা শুকনো কাপড় দিয়ে এখানে এটা মুছে নিচ্ছি, মানে আটার গুঁড়োগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পরিষ্কার করার পর আপনাদের যদি মনে হয় যে না এই পরিষ্কার করলে হচ্ছে না, এটাকে আরও একবার পরিষ্কার করব, তাহলে কাপড়টা ভিজিয়ে নেবেন। ভিজিয়ে জলটা একেবারে ফেলে দেবেন। জলটা ফেলে এইভাবে একটু একটু ভিজে আছে এই কাপড় দিয়ে এইভাবে গ্যাস ওভেনটা মুছে নেবেন। মুছে নেওয়ার পর আপনাদের গ্যাস ওভেনগুলো পরিষ্কার চকচক করবে। তো আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবারও দেখা হবে।